সেরা শারদ সম্মান 2024 আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে। আসছি আপনার পাড়ায়, আসছি আপনার বাড়িতেও। আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে? তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল আপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায়। আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম, প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি। সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। বুকিং ফোন নাম্বার 8820240488 এবং 9830242187। আজ্ঞে হ্যাঁ, নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, সর্বদা আপনার সাথে, আপনার পাশে। এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, থুতু পরীক্ষা ইত্যাদি। আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন, বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং, ইসিজি, ফিজিওথেরাপি, ইউরোফ্লোমেট্রি, হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন। আমরাই একমাত্র NAPL এবং CAP প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি। বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয়। আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। যোগাযোগ 8820240488 এবং 9830242187। এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না, বাড়ির কাছেই পরিষেবা পাবেন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার, মেগা অফার। আগে হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন রোড, বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার। দিচ্ছে কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া 999 টাকার কেনাকাটার উপর পাবেন আকর্ষণীয় উপহার। পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে। তারা মায়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান 3টি বছর পেরিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করল। ব্যান্ডেল স্টেশন রোডের বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রোপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স।
আসন থেকে সবাই বস্ত্র থেকে চললাম, বস্ত্র থেকে কার বাবার নাম বলো, কার বাবার নাম বলো, ঠিক আছে, কার বাবার নাম বলো, কার বাবার নাম বলো, সব দিল হ্যাঁ ঠিক হয়ে গেল। করলাম, পিতৃপুরুষদের জল দিলাম, বাবা মা দাদু দিদা সবাইকে জল দিলাম, তাদের কাছে আশীর্বাদ চাইলাম, ঈশ্বরের কাছে বললাম যে বাংলার মানুষ ভালো থাকুক, বাংলার মুখ্যমন্ত্রী সুস্থ থাকুক, ভালো থাকুক, আর চুচুড়ো বাঁশবেড়ি আমার অ্যাসেম্বলি সব জায়গার মানুষ সুস্থ থাকুক, সারা বছর ভালো কাটুক, আর আমি যেন মন ভরে তাদের সেবা করতে পারি। সাম্প্রতিক রাজ্যে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে সেই নিয়েও কি তর্পণের কোনো ইয়ে? না না, আমাদের মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই হচ্ছে সত্য কথা, এর উপরে কোনো কথা নেই। রাজনৈতিক পার্টিগুলো তো ফায়দা নেবে, চেষ্টা করছে যে রাজনীতি হবে। আজকেও সকালে চুচুড়া শহরে দেখা গেছে একদিকে নাগরিক সমাজ, বন্ধু সমাজ, তারা অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছে। আবার কি বলবেন? অভয়ের ব্যাপারটা তো নিশ্চয়ই নিন্দাজনক, অনুচরিত কাজ, এরা আমরা তো আমাদের নেত্রী আমরা সবাই নিন্দা করছি, এবং আমরা আমার বিশ্বাস মহামান্য আদালতের কাছে বিচার পাবে, বিচার পাবে যারা দোষী তাদের ফাঁসি শুধু হয়, তার যদি কঠোর কিছু শাস্তি থাকে সেটা হওয়া উচিত। দাদু দিদা এরা 33 বছরে পড়ল, আর আজকের মানে মহাতিথি আজকের এখানে আজকে পিতৃতর্পণ করে তাদের কাছে আশীর্বাদ চাইলাম, আর ঈশ্বরকে জানালাম যেন মানুষ পশ্চিমবাংলার ভালো থাকে, হুগলি জেলার মানুষ ভালো থাকে, চুচুড়ো বাঁশবেড়ি আমার অ্যাসেম্বলির লোকদের ভালো থাকে, সুস্থ থাকে, আর আমি সারা বছর যেমন তাদের সেবা করতে, ঠিক আছে।